দখলদার ইসরায়েলি বাহিনী এবং হিজবুল্লাহ ভয়াবহ যুদ্ধ চলছে, আর এই যুদ্ধের সর্বশেষ আন্তর্জাতিক সংবাদ জানিয়ে দিব। শুরুতেই শিরোনাম, পরে বিস্তারিত। শুরুতেই সুখবর, আলহামদুলিল্লাহ, ইসরায়েলের 5টি সামরিক ঘাঁটিতে হিজবুল্লাহর হামলা। এরপরে থাকছে পশ্চিম তীরকে যুক্ত করে নিতে ইসরায়েলের খসড়া পরিকল্পনা তৈরি। এরপরে জানিয়ে দিব গাজায় যুদ্ধাপরাধ করছে ইসরায়েল, স্বীকারোক্তি সাবেক ইসরায়েলি প্রতিরক্ষা মন্ত্রীর। আরও জানিয়ে দিব গাজায় যুদ্ধবিরতি চুক্তি করার কাজ চলছে, জানাচ্ছে আমেরিকা। এবং সর্বশেষ রয়েছে ট্রাম্প বিআইকে দিলেন মধ্যপ্রাচ্য বিষয়ক উপদেষ্টার পদে। ভিউয়ার্স, এতক্ষণে শুনছিলেন গুরুত্বপূর্ণ সংবাদ শিরোনাম, এবারে বিস্তারিত। তবে অনুরোধ থাকবে এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন এবং এই ভিডিওতে একটি লাইক দিন। ইসরায়েলের 5টি সামরিক ঘাঁটিতে হিজবুল্লাহর হামলা। ইসরায়েলের 5টি সামরিক ঘাঁটিতে হামলা চালিয়েছে লেবানন ভিত্তিক সশস্ত্র গোষ্ঠী হিজবুল্লাহ। ইসরায়েলের হাইফা শহরের মধ্যে এবং ওই শহরের কাছাকাছি অবস্থিত সামরিক ঘাঁটিগুলো লক্ষ্য করে হামলা চালানো হয়। ইসরায়েলি সামরিক বাহিনী জানিয়েছে ওই শহরের একটি সিনাগগের একটি রকেট হামলায় 2 জন আহত হয়েছে, খবর এএপি এর। ইরান সমর্থিত গোষ্ঠীটি একটি বিবৃতিতে জানিয়েছে হিজবুল্লাহ যোদ্ধারা একটি প্রযুক্তিগত ঘাঁটি, হাইফা নৌঘাঁটি, স্টেলা মেরিস নৌঘাঁটি এবং হাইফার নিকটবর্তী 2টি ঘাঁটি লক্ষ্য করে হামলা চালিয়েছে। এর মধ্যে ইসরায়েলি বাহিনীর একটি গ্যাস স্টেশন এবং ক্ষেপণাস্ত্রের গোদাম ছিল। এর আগে লেবানন থেকে ইসরায়েলের উত্তরাঞ্চলীয় গ্যালিলি এলাকায় প্রায় 20টির মতো রকেট ছোড়া হয়েছে। ইসরায়েলি সামরিক বাহিনী এই তথ্য নিশ্চিত করেছে। ইসরায়েলি সামরিক বাহিনী লেবাননের রাজধানী বৈরুতে হামলা অব্যাহত রেখেছে এবং তারা দাবি করেছে গত এক সপ্তাহে রাজধানীর দক্ষিণ শহরতলিতে 50টি হামলা চালানো হয়েছে। গত বছরের 7 অক্টোবর ইসরায়েলের সীমান্তে প্রবেশ করে আকস্মিক হামলা চালায় ফিলিস্তিনি স্বাধীনতাকামী সংগঠন হামাস। এরপরেই গাজায় পাল্টা আক্রমণ চালায় ইসরায়েল। গাজায় সংঘাত শুরুর পর থেকেই হিজবুল্লাহ এবং ইসরায়েলি সেনাদের মধ্যেও সংঘর্ষ শুরু হয়। সাম্প্রতিক সময়ে লেবাননের বিভিন্ন স্থানে হামলা জোরদার করেছে ইসরায়েল। সেখানে ইসরায়েলি হামলা এখন পর্যন্ত 3,452 জন নিহত হয়েছেন এবং 14,599 জন আহত হয়েছেন। পশ্চিম তীরকে যুক্ত করে নিতে ইসরায়েলের খসড়া পরিকল্পনা তৈরি। অধিকৃত পশ্চিম তীর এবং আরও কিছু ফিলিস্তিনি অঞ্চল সংযুক্ত করার পথে ত্বরান্বিত করতে একটি খসড়া পরিকল্পনা তৈরি করেছে ইহুদিবাদী ইসরায়েলের বসতি স্থাপনকারী পরিষদগুলো। মার্কিন সাবেক প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প নতুন করে নির্বাচিত হওয়ার পরিপ্রেক্ষিতে এই পরিকল্পনা খসড়া তৈরি করা হয়েছে। ইসরায়েলের হিব্রু ভাষা পত্রিকা ইসরায়েল হাইয়ম গতকাল এই খবর দিয়েছে। পত্রিকাটি জানিয়েছে পরিকল্পনার সবচেয়ে গুরুত্বপূর্ণ দিকগুলোর মধ্যে একটি হল ফিলিস্তিনি ভূখণ্ডের ভবিষ্যৎ নিয়ন্ত্রণ এবং সংযুক্তি। সম্ভাব্য ট্রাম্প প্রশাসনের সময় এই পরিকল্পনা যাতে বাস্তবায়ন করা যায় তার জন্য আগেই কার্যকর কৌশল তৈরি করে রাখা হচ্ছে। এই পরিকল্পনাকে এগিয়ে নিতে সম্প্রতি একটি উচ্চ পর্যায়ের বৈঠক অনুষ্ঠিত হয়, যেখানে ইসরায়েলের যুদ্ধবাজ প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহুর ক্ষমতাসীন লিকুদ পার্টির পার্লামেন্ট সদস্য আবিহাই ভরায়ন এবং কয়েকটি সেটলার কাউন্সিলের নেতারা উপস্থিত ছিলেন। বৈঠকে বরায়ন বলেন, আমরা একটি জটিল সন্ধিক্ষণে রয়েছি। আমাদের সামনে একটি সুযোগের জানালা করেছে, যাকে আমরা বিজ্ঞতার সাথে ব্যবহার কিংবা অপব্যবহার করতে পারি। মূর্খতার পথ গ্রহণ করলে এখন থেকে 4 বছর পর ইসরায়েলের ভেতরে 7 লাখ বাসিন্দার জন্য বাড়তি আবাসন ইউনিট তৈরি করতে হবে। আর বুদ্ধিমান পদ্ধতির মাধ্যমে পশ্চিম তীর এবং জর্ডান উপত্যকাকে ইসরায়েলের সাথে যুক্ত করলে তা করতে হবে না। ইসরায়েল মনে করছে এই পরিকল্পনা বাস্তবায়নের জন্য ফিলিস্তিনি প্রশাসন কর্তৃপক্ষকে বিলুপ্ত করা অপরিহার্য, যাতে আরব গ্রামগুলো সম্পূর্ণভাবে ইসরায়েলের এখতিয়ারে চলে আসে। বোয়ারন বলেন, 2 রাষ্ট্রভিত্তিক সমাধানকে অবশ্যই স্পষ্ট রাজনৈতিক নিদর্শনের মাধ্যমে স্থায়ীভাবে বাতিল করতে হবে। গাজা যুদ্ধাপরাধ করছে ইসরায়েল, স্বীকারোক্তি সাবেক ইসরায়েলি প্রতিরক্ষা মন্ত্রীর। গাজা উপত্যকায় যুদ্ধাপরাধ এবং জাতিগত নিধনের জন্য ইসরায়েলকে অভিযুক্ত করেছেন ইসরায়েলের সাবেক প্রতিরক্ষা মন্ত্রী মোশে ইয়ালন। ইসরায়েলি প্রধানমন্ত্রী বেঞ্জামিন নেতানিয়াহু এবং তার সাবেক প্রতিরক্ষা মন্ত্রী ইয়োব গ্যালান্টের বিরুদ্ধে আন্তর্জাতিক অপরাধ আদালত যে অভিযোগ এনেছেন, মোশে ইয়ালনও তাদের বিরুদ্ধে একই অভিযোগ তুলেছেন, খবর আল জাজিরার। ইসরায়েলের সাবেক চিফ অব স্টাফ ইয়ালন ইসরায়েলি মিডিয়াকে বলেছে যে নেতানিয়াহুর অতি ডানপন্থী মন্ত্রিসভার কট্টরপন্থীরা উত্তর গাজা থেকে ফিলিস্তিনিদের তাড়ানোর চেষ্টা করছে এবং সেখানে ইহুদি বসতি পুনঃপ্রতিষ্ঠা করতে চাচ্ছে। রাষ্ট্রীয় প্রচার মাধ্যম কানকে দেওয়া এক বক্তব্যে তিনি বলেন, সেখানে কি ঘটছে সে সম্পর্কে আমি সতর্ক করতে বাধ্য হয়েছি এবং আমাদের কাছ থেকে গোপন করা হচ্ছে। তিনি বলেন, সেখানে যুদ্ধাপরাধ সংগঠিত হচ্ছে। বেসরকারি ডেমোক্র্যাট টিভি চ্যানেলের কাছে দেওয়া এক সাক্ষাৎকারে ইয়ালন বলেন, আমাদের যে পথে নিয়ে যাওয়া হচ্ছে তা
হল অবৈধ দখল, সংযুক্তি ও জাতিগত নির্মূল। জাতিগত নিধনের বিষয়টিকে মূল্যায়ন করার বিষয় তিনি জোর দিয়ে বলেন, সেখানে কি ঘটছে সেখানে আর বেইত লাহিয়া নেই, আর বেইত হানুন নেই। সেনাবাহিনী জাবালিয়া হস্তক্ষেপ করছে এবং বাস্তবে আরবদের কাছ থেকে তাদের ভূমি দখল করা হচ্ছে। মশি আলম 2013 সাল থেকে 2016 সাল পর্যন্ত নেতানিয়াহুর অধীনে প্রতিরক্ষামন্ত্রী হিসেবে দায়িত্ব পালন করেছেন এবং তখন থেকেই তিনি প্রধানমন্ত্রীর তীব্র সমালোচক ছিলেন। গত মাসে ইসরায়েলি প্রধানমন্ত্রী বেঞ্জামিন নেতানিয়াহু এবং তার সাবেক প্রতিরক্ষামন্ত্রী ইয়োব গ্যালান্টের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি করেছিল আন্তর্জাতিক অপরাধ আদালত আইসিসি। তাদের বিরুদ্ধে যুদ্ধাপরাধ এবং গাজায় মানবতা বিরোধী অপরাধের অভিযোগ আনা হয়েছে। গাজায় যুদ্ধবিরতি চুক্তি করার কাজ চলছে বলছে হোয়াইট হাউস। হোয়াইট হাউস গাজায় যুদ্ধবিরতি ও জিম্মিদের মুক্তির জন্য একটি চুক্তি নিয়ে কাজ করছে, তবে এখনও এটি অর্জিত হয়নি। মার্কিন জাতীয় নিরাপত্তা উপদেষ্টা জ্যাক সুলিভান গতকাল এনবিসিকে কথা বলেছেন। অন্যদিকে যুদ্ধবিরতি নিয়ে আঞ্চলিক নেতারা আলোচনা করতে মিলিত হলেও সংঘর্ষ চলছে। সুলিভান সাংবাদিকদের বলেছেন, আমরা সক্রিয়ভাবে এই চুক্তিটি বাস্তবায়ন করার চেষ্টা করেছি। আমরা আঞ্চলিক গুরুত্বপূর্ণ শক্তিগুলোর সঙ্গে গভীরভাবে জড়িত এবং আজও এই বিষয় নিয়ে কাজ চলছে। তিনি আরও বলেছেন, সেখানে এখনও চুক্তিতে পৌঁছানো হয়নি, তবে আমাদের আশা আমরা একটি যুদ্ধবিরতি ও জিম্মিদের মুক্তির জন্য চুক্তি করতে পারব। সুলিভানের এই মন্তব্য লেবানন হিজবুল্লাহকে লক্ষ্য করে ইসরায়েলে হামলা চালানো করার পরই এলো। ইসরায়েল ও ইরান সমর্থিত এই সশস্ত্র গোষ্ঠীর মধ্যে যুদ্ধবিরতি একটি অত্যন্ত ভঙ্গুর অবস্থায় রয়েছে। এই সংঘাত সম্পর্কে সুলিভান এনবিসিকে বলেন, আমরা যুদ্ধবিরতির চুক্তিটির প্রশংসা করি এবং যুক্তরাষ্ট্র লেবাননের সেনাবাহিনীর সঙ্গে কাজ করছে যাতে এটি কার্যকরভাবে বাস্তবায়ন হয়। আমরা এটি রক্ষা করতে চাই এবং এটি যেন পুরোপুরি কার্যকর হয় তা নিশ্চিত করতে চাই। এদিকে ইসরায়েলের পররাষ্ট্রমন্ত্রী গিডিওয়ান শার জেরুজালেমে গতকাল বলেছেন, এমন কিছু সংকেত রয়েছে যা ইঙ্গিত দেয় গাজায় হামাসের হাতে জিম্মিদের মুক্তির জন্য একটি চুক্তি বাস্তবায়িত হতে পারে। তিনি বলেন, এ বিষয়ে এগিয়ে যাওয়ার ইচ্ছা রয়েছে। আমি আশা করি এটি অগ্রগতি লাভ করবে। আমরা জিম্মিদের ফেরত নিয়ে প্রতিশ্রুতিবদ্ধ। এটি একটি দায়িত্ব বা আমাদের পালন করতে হবে। তবে শারেও বলেছেন, হামাসকে গাজায় শাসন করতে দেওয়ার সুযোগ অবশ্যই দেওয়া হবে না। ট্রাম্প বেআইকে দিলেন মধ্যপ্রাচ্য বিষয়ক উপদেষ্টার পদে। নবনির্বাচিত মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প লেবানিজ আমেরিকান ব্যবসায়ী বালোস মাসাদকে যুক্তরাষ্ট্রের মধ্যপ্রাচ্য ও আরব বিষয়ক উপদেষ্টা হিসেবে মনোনয়ন দিয়েছেন। গতকাল নিজের ভেরিফাইড সোশ্যাল মিডিয়া ট্রুথকে এক পোস্টে ট্রাম্প একথা জানিয়েছেন। মাসাদের ছেলে মাইকেল ট্রাম্পের মেয়ে স্টেফানির স্বামী। নিউ ইয়র্ক টাইমস এই খবর জানায়। ট্রাম্প লিখেছেন, আমি মাসাদ বালোসকে প্রেসিডেন্টের আরব ও মধ্যপ্রাচ্য বিষয়ক জ্যেষ্ঠ উপদেষ্টার দায়িত্ব দিতে পেরে নিজেকে গর্বিত মনে করছি। মাত্র একদিন আগে ট্রাম্প তার আরেক মেয়ের শ্বশুর চার্লস কুশনারকে ফ্রান্সে পরবর্তী মার্কিন রাষ্ট্রদূত নিয়োগ দিয়েছেন। চার্লস কুশনার ট্রাম্পের মেয়ে ইভাঙ্কার শ্বশুর। ট্রাম্পের নির্বাচনী প্রচার শিবিরে সক্রিয় ছিলেন মাসাদ বোলাস। বিশেষ করে আরব আমেরিকান মুসলিম ভোটারদের মন জয়ে তিনি বিশেষ ভূমিকা রেখেছেন। মাসাদের বাবা এবং দাদা উভয় লেবাননের রাজনীতির সাথে জড়িত ছিলেন। তার শ্বশুর লেবাননের রাজনৈতিক দল ফ্রি প্যাট্রিয়ট মুভমেন্টের অর্থের যোগানদাতা। এটি হিজবুল্লাহর সাথে সংশ্লিষ্ট একটি খ্রিস্টান দল।